আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব ফ্রাইড চিকেনের একটা রেসিপি। এটার জন্য প্রথমে লাগবে ডিম, লেবু, গোলমরিচ, এলাচ, লবণ, শুকনো মরিচ, রসুন, আদা, টমেটো সস, এটা অপশনাল, ওয়েস্টার সস, সয়া সস, কর্নফ্লাওয়ার আর নানাদার চিকেন। আমি এখানে 2টা হোল চিকেন ম্যারিনেট করা যায় এরকম মশলা করে রাখছি। অর্ধেকটা আমি ইউজ করব আর অর্ধেকটা আমি প্রিজার্ভ করে রাখবো। পরে আরেকটা চিকেন যখন ম্যারিনেট করব তখন শর্টকাটে হয়ে যাবে। আসলে একটা একটা করে সব মশলা দিয়ে নিলাম, সাথে দিব সয়া সস আর ওয়েস্টার সস। এটা দিয়ে একটা কোটিং করে ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেস্ট করতে দিব। দেন লাস্টে ভাজার 10-15 মিনিট আগে কর্নফ্লাওয়ার ডিম দিয়ে কোটিং করে নিব, তাহলে ক্রাঞ্চি হবে আর মশলাটার স্মেলটা ভালো আসবে। কর্নফ্লাওয়ার বেশি আগে দিলে সগি হয়ে যায় চিকেন ফ্রাইটা। মশলা দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে একটু মেখে নিব। হাত দিয়েই মাখবো, আমি এটাতে কমফোর্টেবল। গ্লাভস আছে কিন্তু আসলে সময়ের অভাবে ওটা ইউজ করা হয় না। আই হোপ আপনারা মাইন্ড করবেন না, আমি বাঙালি তো। আর যাই হোক, এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। পরে আমি আরেকটু অফ ক্যামেরায় কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম, এতটুকু কর্নফ্লাওয়ারে আসলে হয়নি। একটা ডিম দিয়ে দিলাম। আচ্ছা, ডিমে কি ময়লা দেখতে পেলেন আপনারা? এটা কিন্তু ময়লা না, এটা হচ্ছে আমার হাতের মশলা। আমি পরে হাত আবার পরিষ্কার করে দেন চিকেনটা মাখিয়েছি। ব্যাস, মাখামাখি শেষ। এখন ভাজতে চলে যাব ডিরেক্ট। তেলে চিকেনটা অর্ধেক ডুবে থাকবে, এতটুকু তেল আমি নিব, কারণ 2 সাইড ভাজবো তো, 2 সাইডে ইভেনলি তাহলে ফ্রাইটা হবে। বেশি তেল নেওয়ার দরকার নেই। এই তেলটা পরে ইউজ করার সময় তেলে একটা স্মেল আসে। যত বেশি তেল দিবেন তেল ততই নষ্ট হবে আর কি। একে একে সব চিকেনগুলো দিয়ে দিব। আমি সাধারণত শুধু কর্নফ্লাওয়ার দিয়েই কোটিংটা করি, বেসন, ময়দা এসব ইউজ করি না। আগে করতাম, কিন্তু বেসনের ফ্লেভারের থেকে আমার এই কর্নফ্লাওয়ারের ফ্লেভারটাই ভাল লাগে। এটা থিন একটা লেয়ার হয়, কোনো এক্সট্রা গন্ধ নেই। আর বেসন দিলে একটা থিক লেয়ার আসে, ওটা আমার পছন্দ না। এটা ক্রাঞ্চিও হয়, আর এই থিন লেয়ারটার জন্যই আমার বাসায় সবাই এটা পছন্দ করে। এটা বেসিক্যালি থাই ফ্রাইড চিকেন। আমি ক্রিসপি ফ্রাইড চিকেনটা অত পছন্দ করি না। এই বেঙ্গলি স্টাইলে থাই ফ্রাইড চিকেনটাই আমার বাসায় ভীষণ চলে। আমি অহরহই ফ্রাইড চিকেন করি, আমার হাজব্যান্ড বিশেষ করে খুব পছন্দ করে। এই রেসিপিতে আমি অন্তত পক্ষে 50 বার হবে হয়তো আমি ফ্রাইড চিকেন করেছি। ইটস এ নো ফেল রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন। এটা প্লেন ফ্রাইড রাইসের সাথেও ভালো যায়, এমনিও খেয়ে বলতে পারেন। আমার রিসেন্টলি করা আরও 2বার যে আমি ফ্রাইড চিকেন করেছিলাম তার খুবই অ্যাড করে দিচ্ছি। এটা আসলে এত সিম্পল একটা রেসিপি, আর ফেল হওয়ার কোনো চান্সই নেই। আপনারা ভালো থাকবেন সবাই। আমার পেজটা নতুন, অনেক আগে খোলা হয়েছে কিন্তু কখনো পোস্ট করা হয়নি। আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ। লাইক কমেন্ট দিয়ে একটু অ্যাক্টিভ থাকবেন, আমার পেজটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আশা করি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ভালো থাকবেন।
ফ্রাইড চিকেনের সাথে ট্রাই করা হয় আরও কিছু চাইনিজ আইটেম, আমি যেগুলো করতে খুব ভালোবাসি। আপনারা যদি পছন্দ করেন আর যদি চান শেয়ার করি, অবশ্যই এগুলো রেসিপিও শেয়ার করব।